আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন, ও পয়গম্বর, আর গোপনে গোপনে কালিমার দাওয়াত দিলে চলবে না। এখন আপনি প্রকাশ্যে মক্কার কাফের মুশরিকদের নিকটে কালিমার দাওয়াত দিবেন, কালিমার দাওয়াত দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে আদেশ করলেন। ও মুসলমান ইমানদার, তার ওই ধারাবাহিকতায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তনকালে আবু কুবাইস নামক একটা পাহাড় ছিল মক্কার পাশে। ওই আবু কুবাইস নামক পাহাড়ের একটা অংশ হলো সাফা নামক পাহাড়। কোন পাহাড় জোরে বলেন? সাফা পাহাড়। ওই সাফা পাহাড়ের একটা বৈশিষ্ট্য ছিল, তাৎপর্য ছিল। সাফা পাহাড়ের কি তাৎপর্য এবং বৈশিষ্ট্য? ও মুসলমান ইমানদার, সাফা পাহাড়কে মানুষ ওই সময়ও তারা তাজিম করত, সম্মান করত। কোন বিপদগ্রস্ত মানুষ যদি সাফা পাহাড়ের উপরে উঠিয়া মক্কার কাফের মুশরিকদের নিকটে সাহায্য প্রার্থনা করত, ওই মানুষটা মক্কার কাফের এবং মুশরিকরা সব মক্কার মুশরিক এবং কাফেররা ওই বিপদগ্রস্ত মানুষটাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে, শুধুমাত্র ওই পাহাড়ের তাজিমে, পাহাড়ের সম্মানার্থে, পাহাড়ের যে একটা আজমত ছিল, সেই আজমতের কারণে। হতে পারে ওই মানুষটা অন্য কোনো ধর্মের, হতে পারে ওই মানুষটা তাদের অনুকূল নয়, তাদের প্রতিকূল পরিবেশের, এরপরেও মক্কার সমস্ত মানুষেরা যদি কোনো মানুষ সাফা পাহাড়ে উঠে কোনো বিপদগ্রস্ত মানুষ যদি বিপদ থেকে সাহায্য প্রার্থনা করতেন, তাহলে মক্কার কাফের এবং মুশরিকরা সব একেবারে ছুটে আসতো ওই মানুষটাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। ও মুসলমান ইমানদার, কিন্তু এখন অবস্থা কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠছেন। সাফা পাহাড়ে উঠিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আহলা মক্কা বলে আহ্বান করলেন, হে মক্কাবাসীরা, এই পয়গম্বরের আহ্বান মক্কার কাফির এবং মুশরিকদের কর্ণগহরে পৌঁছে গেল। মক্কার কাফির এবং মুশরিকরা শুনতে পাইল যে আজকে সাফা পাহাড় থেকে একজন ব্যক্তি ডাক দিয়েছেন। সে তো সাধারণ ব্যক্তি নয়, যাকে আমরা আল আমিন বলে মানি, যাকে আমরা as-সাদিক বলে মানি, যাকে আমরা সত্যবাদী বলে জানি, যাকে আমরা বিশ্বস্ত বলে জানি, যাকে আমরা আমানতদার বলে জানি, ওই মানুষটা আজকে সাফা পাহাড়ে উঠে আমাদেরকে আহ্বান করেছেন। ও মুসলমান ইমানদার, সাফা পাহাড়ের তাজিমে এবং সম্মানার্থে, সাফা পাহাড়ের তাৎপর্যে মক্কার সমস্ত কাফের এবং মুশরিকরা একত্রিত হয়ে গেল সাফা পাহাড়ের পাদদেশে। সবাই বলতে লাগলো, ও চলো চলো, আজকে তো অন্য কোনো ব্যক্তি আহ্বান করে নাই, বরং আমাদেরকে আহ্বান করেছেন আল আমিন, আমাদেরকে আহ্বান করেছে as-সাদিক, আমাদেরকে আহ্বান করেছেন এমন একজন ব্যক্তি যেই মানুষটা তার জীবনে 43 বছর ধরে আমাদের নিকটে বসবাস করতেছে। ওই মানুষটা তার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, ওই মানুষটা কোনোদিন প্রতারণা করেন নাই আমাদের সাথে। সেই মানুষটাই আজকে আমাদেরকে আহ্বান করলো, চলো চলো সবাই চলো সাফা পাহাড়ের পাদদেশে। মক্কার সমস্ত কাফের মুশরিকরা সাফা পাহাড়ের পাদদেশে চলে গেল, সমাগম হয়ে গেল, সমবেত হয়ে গেল। ও মুসলমান ইমানদার, এক পর্যায়ে সমস্ত কাফের মুশরিকরা নবী মুহাম্মদুর রাসূল মুশরিকরা সমস্বরে বলতে লাগলো, ও মুহাম্মদ, 43 বছর ধরে তুমি আমাদের সামনেই বড় হয়েছো, তুমি তো আমাদের সামনেই বড় হলা, তোমার জবান থেকে আমরা কোনোদিন মিথ্যা কথা শুনি নাই, তোমার জবান থেকে আমরা কোনোদিন প্রতারণামূলক কোনো কথা শুনি নাই। ও মুহাম্মদ, আমরা তো তোমাকে আল আমিন বলেই জানি, তুমি তো আমাদের নিকটে বিশ্বস্ত, তুমি তো সত্যবাদী, তুমি যদি বলো তাহলে আমরা কেনই বা বিশ্বাস করব না? অর্থাৎ আমরা এক বাক্যেই মনে প্রাণে বিশ্বাস করে নিলাম তুমি যা বলতেছো, তুমি যেই খবরটা দিলা, তুমি যেই সংবাদটা দিলাম, আমরা সেই সংবাদটাকে মনে প্রাণে বিশ্বাস করে নিলাম। ও মুসলমান ইমানদার, মক্কার কাফির মুশরিকরা আপনার পয়গম্বরকে কি পরিমাণে বিশ্বাস করতেন, পয়গম্বরের উপরে তারা কি পরিমাণে আস্থা ভাজন ছিলেন, এই কথাটা বোঝাবার জন্যে আমি আপনাদের নিকটে এই ঘটনাটা বললাম। ও মুসলমান ইমানদার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং চরিত্র, পূত পবিত্র আদর্শ এবং চরিত্র ছিল।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহান চরিত্রের অধিকারী বানিয়েছিলেন। মহান চরিত্র কাকে বলে? কিতাবের ভিতরে আসছে চরিত্র 3 প্রকার। জোরে আওয়াজ দিয়ে বলুন, চরিত্র কয় প্রকার? 1 নাম্বার হলো ভালো চরিত্র, আর এক ধরনের চরিত্র হলো উত্তম চরিত্র, আর এক ধরনের চরিত্র হলো সর্বোত্তম চরিত্র। যেই চরিত্রটাকে মহান চরিত্র বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আদর্শ এবং যেই চরিত্র দিয়েছিলেন, সেই চরিত্রটা হলো মহান চরিত্র। বলেন সুবহানাল্লাহ। চরিত্র কয় প্রকার? ব্যবহার আখলাক কত প্রকার? 3 প্রকার। একটা হলো ভালো চরিত্র, আর একটা হলো উত্তম চরিত্র, আর একটা হলো সর্বোত্তম চরিত্র। ও মুসলমান ইমানদার, ভালো ব্যবহার কাকে বলে? একজন মানুষ আমাকে একটা মারলো, অথবা একজন মানুষ আমাকে জুলুম করলো, যেই পরিমাণ জুলুম করেছে আমিও তাকে সেই পরিমাণ জুলুম করলাম, এটাই হলো ভালো ব্যবহার। একজন মানুষ আরেকটা মানুষকে একটা থাপ্পড় দিল, যেই মানুষকে থাপ্পড় দিল ওই মানুষটা আবার ওই পরিমাণে ওই ওজনের আরেকটা ওই ব্যক্তিকে থাপ্পড় দিল, এটা কিন্তু ভালো ব্যবহার, এটা খারাপ ব্যবহার নয়, এটা প্রতিশোধ। কিন্তু আমাদের সমাজের অবস্থা কি? একজন মানুষ যদি আমাকে একটা অকট্য ভাষায় গালিগালাজ করে, আমরা তার প্রতিশোধ নিতে গিয়ে কি করি? আমরা তাকে একেবারে দুনিয়ার থেকে নিঃশেষ করে দেই। জোরে বলেন ঠিক কিনা? একজন মানুষ যদি আমাকে একটা থাপ্পড় দেয়, আমরা তাদেরকে 10টা থাপ্পড় দেই। একটা মানুষ যদি আমাকে শালা বলে, তাহলে আমরা তাকে কি বলি? উল্টা 10 বার শালা বলি, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, একজন মানুষ যদি আপনাদের প্রতি জুলুম করে, অন্যায় করে, নির্যাতন করে, শরীয়তের ভিতরে অনুমোদন রয়েছে, শরীয়ত অনুমতি দিয়েছে, আপনিও তাকে সেই পরিমাণ অন্যায় করতে পারেন, এটা ভালো ব্যবহার, প্রতিশোধ নিতে পারেন, যেটাকে কিসাস বলা হয়। কি বলা হয়? কিসাস বলা হয়। 2 নম্বরে হলো উত্তম চরিত্র। 2 নম্বরে কি? উত্তম চরিত্র। উত্তম ব্যবহার এবং উত্তম চরিত্র কাকে বলে? উত্তম চরিত্র বলা হয় একজন মানুষ আমাকে মারলো, আমি তাকে মারলাম না, না মেরে আমি তাকে ক্ষমা করে দিলাম, এটা হলো কি? উত্তম চরিত্র। জোরে বলেন কি? উত্তম চরিত্র। ও মুসলমান ইমানদার, সর্বোত্তম চরিত্র কাকে বলেন? মহান চরিত্র, মহান আদর্শ কাকে বলেন? ও মুসলমান ইমানদার, একজন মানুষ আমাকে মারলো, মারার পরে আমি তাকে ক্ষমা করে দিলাম, আমি তাকে মারলাম না, বরং আমি তাকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিয়ে ক্ষান্ত হইলাম না। ওই মানুষটা আমাকে মারার কারণে, ওই মানুষটা যে হাতের ভিতরে ব্যথা পাইছে, তার ব্যথা পাওয়ার কারণে ব্যথায় ব্যথিত হওয়া, এটাই হলো সর্বোত্তম চরিত্র। ও মুসলমান ইমানদার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই চরিত্রের অধিকারী বানিয়েছিলেন, পয়গম্বরকে যেই চরিত্র এবং আদর্শের অধিকারী বানিয়েছিলেন, সেই চরিত্র এবং আদর্শ ছিল মহান চরিত্র, মহান আদর্শ, সর্বোত্তম চরিত্র এবং সর্বোত্তম আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি আঘাত করত, পয়গম্বর আঘাত করতেন না, পয়গম্বর ক্ষমা করে দিতেন। শুধুমাত্র ক্ষমা করে দিয়েই ক্ষান্ত হন না, পয়গম্বর পয়গম্বরকে যেই মানুষটা আঘাত করলো, ওই মানুষটা আঘাত করার কারণে ওই মানুষটা যে ব্যথা পেয়েছিল, পয়গম্বর তার ব্যথা পাওয়ার কারণে ব্যথায় বেদিত হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ভিতরে পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন ইহুদির কূপ থেকে পানি উত্তোলন করতেছিল। পানি উত্তোলন করার সময় পয়গম্বরের হাত মোবারক থেকে পানি উত্তোলন করার বালতি এবং পাত্রটা কূপের ভিতরে পড়ে গিয়েছিল। ইহুদি এটা সহ্য করতে পারে নাই। ইহুদি কি করলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাস করে একটা থাপ্পড় দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, এইরকম আচরণ যদি আমরা আমাদের কর্মচারীর সঙ্গে করি, তাহলে আমাদের কর্মচারী আমাদের সঙ্গে কেমন ব্যবহার করবে?
জোরে বলেন কি করবে? হয়তো আমাদের প্রতি মালিককে থাপ্পড় দিবে, আর যদি মালিককে থাপ্পড় দিতে ওই মুহূর্তে আপনার শক্তি না থাকে, তাহলে ওই মালিককে তলে তলে বাস দিবে। কি দিবে? তলে তলে বাস দিবে। তার কোম্পানি একেবারে কি করে দিবে? ও মুসলমান ইমানদার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইহুদি যখন থাপ্পড় দিল, পয়গম্বর ওই ইহুদিকে থাপ্পড় দিলেন না, পয়গম্বর ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দেওয়ার পরে পয়গম্বর ওই ইহুদির হাত নিয়ে পয়গম্বর মালিশ করা শুরু করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিশ করে আর বলেন, হে আমার মালিক, আপনি আমাকে এই হাত দিয়ে থাপ্পড় মেরেছেন, আপনি আমাকে এই হাত দিয়ে আঘাত করলেন, অবশ্যই আপনি ব্যথা পাইছেন। এইরকম ভাবে পয়গম্বর হাতটা তার মালিশ করতে থাকেন। পয়গম্বরের এই মহান চরিত্র এবং মহান আদর্শ দেখে ওই ইহুদি থাকেন নাই, তিনি সঙ্গে সঙ্গে পয়গম্বরের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য বলতেছিলাম, ও আমার মুসলমান ইমানদার, আমরা যদি আমাদের সমাজকে সুন্দর করতে চাই, আমাদের সমাজ থেকে যদি রাহাজানি, মাস্তানি, খুন খারাপি, দুর্নীতি, চুরি ডাকাতি, ধর্ষণ ইত্যাদি আমরা যদি দূর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমাদের সমাজকে চালাইতে হবে। এছাড়া বিকল্প কোনো মতবাদ, দুনিয়ার কোনো মানুষের মতবাদ, দুনিয়ার কোনো মানুষের সংবিধান দিয়ে দুনিয়াতে শান্তি কোনোদিন কায়েম করা সম্ভব হবে না। আপনি যারই আদর্শ বাস্তবায়ন করেন না কেন, আপনি যারই আদর্শ দিয়ে আপনার জীবনকে আপনার পরিচালিত করেন না কেন, আপনার জীবনকে যদি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে নিজের জীবনকে বাস্তবায়িত না করেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।